একদম রেস্টুরেন্টের মতো টেস্টি ও হেলদি স্টেপ বাই স্টেপ পালক পনির রেসিপি ও কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি পালক পনির। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। দেখুন কত সুন্দর কালার। প্রথমে এই পালক পনির রেসিপির জন্য প্রথমে পালকগুলোকে ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে সেদ্ধ করে নেব। 1 চামচ লবণ আর হাফ চামচ চিনি। এখানে একটা টিপস, চিনি দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলে ভালোভাবে রঙটা কালারটা থেকে থাকে। এবার পালং শাক সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবো। আপনাকে ফ্রিজের জল দিতে হবে তার মানে নেই, ফ্রিজের জল দিয়েও দিতে পারেন, নাহলে এমনি নর্মাল ঠান্ডা জল আপনি দিয়ে দেবেন। এতে পালংয়ের কালারটা সুন্দর থাকে। এবার আমি মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে পালকটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার। দেখুন, কথাই বলি প্রথমে দর্শনধারী দ্বিতীয় গুণ বিচারী। তো প্রথমে দর্শনধারী, দর্শনের সুন্দর কালার থাকলেই এটা হচ্ছে দর্শন। এরপর নিয়ে নিচ্ছি পনির 200 গ্রাম। তারপর রসুন কুচি 1 চামচ, আদা কুচি হাফ চামচ, লঙ্কা কুচি হাফ চামচ, পেঁয়াজ কুচি 2 চামচ নিয়ে নিই। এবার একটা ওভেনে ফ্রাই প্যান বসিয়ে তেল 2 চামচ দিয়েছি। তারপর জিরে 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি। তারপর রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো লঙ্কা কুচি। বন্ধুরা, এইভাবে আপনি পালক পনির বানালে সবাই চেটেপুটে খাবে, কথা দিচ্ছি। অবশ্যই একবার বানিয়ে দেখুন বাড়িতে। ভাজা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো বড় চামচে 2 চামচ পালক বাটা বা পালক পেস্ট দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ মিডিয়াম আঁচে আমি এইভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো দুধ হাফ কাপের মতন দিয়ে দিয়েছি। তো আপনার বাড়িতে যদি ক্রিম থেকে থাকে তাহলে দুধের বদলে 1 চামচ ক্রিম দিতে পারেন, ছোট চামচে। এবার দিয়ে দিচ্ছি অল্প জল দিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভির কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার দিয়ে দিচ্ছি লবণ আর চিনি। পালক পনির একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে, তাই একটু মিষ্টি স্বাদের জন্য চিনি দিয়ে দিয়েছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটার দিলে পালক পনিরের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।